ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনেকে মনে করে এখন থেকে কি হরিনাম করব, আগে বুড়ো হই নাকি বলেই না অনেকে। এখন থেকে কি গলায় তুলসীর মালা পরব, এখন অনেক সময় আছে। ও মায়েরা যারা মনে করে এখন থেকে কি হরিনাম করব, এখন থেকে কি গলায় তুলসীর মালা পরব, এখন থেকে কি প্রসাদ ভোজি হব, তাদের জন্য একটা কথা বলে যাই শুনুন। একজন 80 বছরের বৃদ্ধা বুড়ি মামা জীবনে কোনোদিন বাসে চাপে নাই। জীবনের প্রথম বাবা আমাদের পাঁশকুড়ার বাস স্ট্যান্ডে বুড়িমা বাসে উঠেছে। তো বাসে উঠে দেখছে সমস্ত সিটে প্যাসেঞ্জার বসে আছে, কোনো একটা সিট খালি নেই যেটাতে বুড়িমা বসবে। বুড়িমা চিন্তা করে, আহারে জীবনের প্রথম বাসে চাপলাম, বসার জায়গা পাচ্ছি না, কোথায় বসবো কোথায় বসবো। হঠাৎ দেখে ড্রাইভার নেমে গেছে চা খেতে। বুড়িমা চিন্তা করে, যাক ঠাকুরের চোখ আছে গো, এতক্ষণ পরে একটা সিট পাওয়া গেছে, আর ছাড়াছাড়ি নাই। এই বলে বাবা বুড়িমা কি করলো জানেন, সেই ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে। এইবার ড্রাইভারের সিটে বসে আঁচল থেকে পান খুলে খুব মেজাজে পান খাচ্ছে। তো কিছু সময় পর ড্রাইভার চা খেয়ে এসে দেখে সিট লেডিস হয়ে গেছে। মাসিমা, ও মাসিমা, ওই দেখ, আরে আমি রাখছি, ওই যে ও মাসিমা, আপনি এখানে বসেছেন কেন, উঠুন। ও মাসিমা, কি মুশকিল, উঠুন। কি হলো, উঠুন। বুড়ি বলে, বাসে কথা বলবি না, এই সিটটা ছাড়া কোনো সিট খালি ছিল না। ড্রাইভার বলে, মাসিমা ওটা আমার সিট, আমি ওখানে বসে গাড়ি চালাই, আর আমি গাড়ি না চালালে তো গাড়ি চলবে না, তুমি যদি পারবে না উঠে বসো। কেন, ওঠো, আরে ওঠো না। বুড়ি বলে, আসো বাবা, বিরক্ত করছিস কেন বলতো, বয়স্ক মানুষ, আজকের দিনটা বসেই যখন পড়েছি, আজকের দিনটা একটু অন্য সিটে বসে চালিয়ে এলে না বাবা। যেই না বলেছে আজকের দিনটা অন্য সিটে বসে চালিয়ে নে। ও মায়েরা, ও বুড়িমা জানে না বাসে অনেক সিট থাকতে পারে, কিন্তু ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তদনুরূপ মায়েরা আমাদের জীবনে অনেক পরমায়ু থাকতে পারে, কিন্তু যৌবন কাল ছাড়া গোবিন্দ ভজন আর হবে না। যৌবন কালটা শুধু গোবিন্দ ভজনের জন্য, যৌবন কাল ছাড়া গোবিন্দ ভজন হবে না। কিন্তু আমরা যৌবন কালটা কি করি, অকাজে কুকাজে লাগিয়ে নষ্ট করে দেই। শাস্ত্রে বলেছে, সকাল সকাল তোলো মাখন, বেলায় হবে ঘোল, বাল্যকালে হরি ভজ, ও তোর বুড়ায় গন্ডগোল। এই আপনারা প্রমাণ করিয়ে নিন, সকাল সকাল যেসব কীর্তনিয়ারা ছিল তখন কত ভিড় ছিল, আর এই বুড়ো বয়সে এই রাত্রিবেলায় ভিড় আছে, গন্ডগোল। সব যে কোনো কাজ, যে কোনো কর্ম সকাল সকাল করুন, সব ভালো হবে, আর অকাল হয়ে গেলে সব গন্ডগোল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরিনাম করতে হলে সকাল সকাল করো, কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কা। হরি কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো
জনম বৃথা যায় এই জনম দুদিন কার কৃষ্ণ নামে বলো ভাই জনম বৃথা যায় এই জনম দুদিন কার जीवन का कागज का टुकड़ो ए 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 जीवन का कागज का टुकड़ो हवा लगा से उड़े जाए जन्म वृथा जाए ए जन्म দুদিন কার নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার নাম বলো ভাই জনম বৃথা যায় এই জনম দুদিন কার এই যে অনেকে বলে কি বলে জানেন বাবা বলে যারা হরিনাম করে তারা কি মরে না বলে বলে ও সুচিত্রা বলি যারা হরিনাম করে তারা কি মরে না আমি বলি হ্যাঁ যারা হরিনাম করে যারা ভক্ত হয় তাদেরও মৃত্যু হয় আর যারা জীবনে হরিনাম কোনোদিন করেনি তাদেরও মৃত্যু হবে তাহলে দুটো মৃত্যু কি এক হবে মৃত্যুর পার্থক্য থাকবে কিরকম শুনুন মায়েরা দেখবেন বেড়াল যখন ইঁদুরকে ধরে তখন কি দিয়ে ধরে মুখে দাঁত দিয়েই ধরে আবার বেড়াল যখন তার বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় কিসে করে নিয়ে যায় ওই দাঁত দিয়ে ধরেই নিয়ে যায় তাহলে বেড়াল ওই মুখ দিয়ে তার বাচ্চাকে ধরলো বাচ্চার কিছু হলো না আরাম পেল আবার বেড়াল ওই দাঁত দিয়ে ইঁদুরকে ধরলো ইঁদুরের প্রাণ গেল তদনুরূপ মায়েরা বাবা যারা আছেন আজকে দেখুন ভক্তেরও মৃত্যু হবে অভক্তেরও মৃত্যু হবে তাহলে দুটো মৃত্যু কি এক হবে এক হবে না তাহলে ভগবান ভক্তকে যখন নিয়ে যাবে তখন বিষ্ণু দূত পাঠিয়ে দেবে বিষ্ণু দূত এসে ভক্তকে বৈকুণ্ঠে নিয়ে যাবে আর অভক্তকে যখন নিয়ে যাবে তখন যমদূত এসে শাস্তি দিতে দিতে নরকে নিয়ে যাবে নিতাই গৌর হরি বল তাহলে হরিনাম করলেও মৃত্যু হবে না করলেও মৃত্যু হবে এবার তোমাদের বিচার তোমরা কিভাবে যাবে তোমরা বিষ্ণু লোকে যাবে না নরকে যাবে সেটা তোমাদের বিচার তোমাদের চয়েস তা তোমরা কিভাবে যেতে চাও বৈকুণ্ঠে যেতে চাও না নরকে যেতে চাও যদি বৈকুণ্ঠে যেতে চাও তাহলে দুবাহু তুলে একবার বলো দেখি সবাই হাত তুলুন বাহ খুব সুন্দর কি হলো তোমার আবার কি হলো বলে সবাই যদি বৈকুণ্ঠে যাবে তাহলে ওইদিকে কি যাবে নাকি দেখি হাত তুলুন সবাই একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম বাহ রাম রাম কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এই জনম দুদিন কার নাম বলো ভাই জনম বৃথা যায় এই জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার নাম বলো ভাই জনম বৃথা যায় এই জনম এই জনম দুদিন কার এই জনম দুদিন কার এই জনম দুদিন কার মুকুন্দ কবিরাজ মহাপ্রভুর আদেশ পেয়ে নিজের গৃহে ফিরে এলেন মহাপ্রভু আদেশ দিয়েছে বাবা বিবাহ করার জন্য সংসারী হওয়ার জন্য তা তোমাদের এখানে ভালো মেয়ে পাওয়া যাবে এই গ্রামের লোক কম মেয়ে নেই সে কি
মেয়ে নেই, ছেলে আছে? ছেলে তো আমাদেরও আছে, মেয়ে আছে, বুকিং হয়ে গেছে সব। হরি বল। ও মায়েরা, মোবাইলে সব বুকিং করে দিচ্ছে। তো যাই হোক মা, মুকুন্দ কবিরাজকে মহাপ্রভু যখন আদেশ দিয়েছেন বিবাহ করার জন্য, তাই মুকুন্দের জন্য মেয়ে দেখা শুরু হলো। তা মুকুন্দের স্ত্রী হবে, সে তো যে কোনো পাত্রী হলে হবে না, যেন ভক্তিমতী হয়, যেন কৃষ্ণ ভজন পথে তার অনুরাগ থাকে। তাই অনেক খুঁজে খুঁজে গৌরহরির কৃপায় একটি পাত্রী পাওয়া গেছে মা, যার নাম হলো অনন্তা দেবী। অনন্তা দেবীর সঙ্গে মুকুন্দের বিবাহ হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও বিয়ে করেছেন, আমিও করেছি। তোমরা করেছো? হয়ে গেছে। কিন্তু শুভ বিবাহ কজনের হয়েছে বলুন তো? শুভ বিবাহ কজনের হয়েছে? দেখবেন বিয়ে বাড়িতে গেটে একটা কথা লেখা থাকে, শুভ বিবাহ লেখা থাকে না? ছেলে মেয়ের নাম দেয়া থাকে। কিন্তু শুভ বিবাহ কাকে বলে আমরা অনেকেই জানি না বাবা। লেখা আছে শুভ বিবাহ, কিন্তু ভেতরে ঢুকে দেখুন কোনোটাই শুভ হচ্ছে না, সব অশুভ। কেন অশুভ? কেন? যে বিয়েতে প্রাণী হত্যা হয় সেই বিয়ে কোনোদিন শুভ হতে পারে না। আর আমরা শুভ বিবাহ করি না বলেই আমাদের এত কষ্ট, এত যন্ত্রণা, দুদিন ছাড়া অশান্তির সংসারে। যারা শুভ বিবাহ করেছে তারাই একমাত্র সুখে সংসার করছে, আর নইলে সবাই জ্বলছে। যতই গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য, যত ডিজাইন করে রাস্তায় বেরোই না কেন, অশান্তি সব ধরে। কি আজকের দিনটা কি বলুন তো? আজকে একটা শুভ দিন তো নাকি? শিবরাত্রি। হ্যাঁ ও মায়েরা, সব ঘরে অশান্তি। কোন সংসারে অশান্তি হয় না? হাত তুলুন তো দেখি। তোদের হয় না? আসলে হবে কি করে? বিয়েই তো করে না। হ্যাঁ, অশান্তি সব ঘরে। আচ্ছা মায়েরা বলুন তো, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হয়, আগে কারা কথা বলে? আগে ছেলেরা বলে, মেয়েরা বলে না? ছেলেরাই বলে আগে, মেয়েরা না? না ছেলেরা বলে। এই যে আজকে আজকে শিবরাত্রি, তো শিবরাত্রি, তাই এই শিবরাত্রি ব্রত মায়েরা কেন করে? বিশেষ করে কেন করে? শিবের মতো বর পাবে বলে নাকি? শিবের মতো বর পাবে বলে। আচ্ছা তা ওই যদি মেনে নেই, তা যাদের বিয়ে হয়ে গেছে তারা কেন করে? ডবল পাবে। হরি বল না মা, তাহলে স্বামী ভালো পাওয়ার জন্য নয়, শিবের মাথায় জল এই কারণেই ঢালতে হয়। কেন জানেন? কারণ শিব হলো সংহারকর্তা। যেমন সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা, যিনি সৃষ্টির দায়িত্বে আছেন, তেমনি হরণের দায়িত্বে আছেন ভোলানাথ। তাই শিবের মাথায় জল ঢালতে হয়। কেন না? শিবের মাথায় ঠান্ডা রাখলে শিব যদি সন্তুষ্ট থাকে আপনার প্রতি, আপনার সংসারে সবাই ভালো থাকবে, অকাল মৃত্যু আর হবে না। তাই শিব হলো পরম বৈষ্ণব। যারা মনে করে শিব গাঁজা খায়, নেশা ভাঙ করে, এ তত্ত্ব না জেনেই তারা বলে শিব কেন ভাঙ খাবে, শিব কেন নেশা করবে? নেশা করি আমরা, আপনারা। শিব মাতাল ছিলেন। কিসের মাতাল?
বলে মদের মাতাল নয়, তিনি হরি নামের মাতাল ছিলেন। তা মা, তা সবাই আমরা বিবাহ করেছি, কিন্তু শুভ বিবাহ আমাদের হয়নি বলেই আমাদের এত অশান্তি। আজকে দেখুন মুকুন্দ কবিরাজ বিবাহ করেছে, বিয়ের পরের দিন আসে কি শিবরাত্রি, এই কাল রাত্রি। বিয়ের পরের দিন কাল রাত্রি, ছেলে মেয়ের মুখ দেখবে না, স্বামী স্ত্রীর মুখ দেখবে না। তার পরের দিন কি আসে? শিবরাত্রি। বিয়ের পরে কাল রাত্রির পরে শিবরাত্রি। হরি বলে কি গো মা, কাল রাত্রির পরে কি আসে? ফুলসজ্জা। আর এই ফুলসজ্জা রাত্রিতে প্রথম স্বামী স্ত্রী কাছাকাছি আসে। এই ফুলসজ্জার ব্যাপারটা একটু আলাদা, খুব মজার একটা দিন, যে রাত্রিতে স্বামী স্ত্রী প্রথম কাছাকাছি আসবে, যেখানে কেউ থাকবে না, যেখানে কারো অধিকার থাকবে না প্রবেশ করার, সেখানে স্বামী স্ত্রী দুজনে মিলন হবে। তো মায়েরা, এই ফুলসজ্জার রাত্রিটা স্বামী স্ত্রীর জীবনে খুব একটা মূল্যবান রাত্রি, কিন্তু এখনো বিবাহ হয়, ফুলসজ্জা পর্যন্ত আর ইন্টারেস্টিং ব্যাপার থাকে না। কি করে থাকবে মা? কারণ বিয়ের আগেই তো সব হয়ে যাচ্ছে, বিয়ের আগেই সব হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে কাছাকাছি এসে যাচ্ছে। তা মা, এখনকার দিনের ভালোবাসা আর আগেকার দিনের ভালোবাসার পার্থক্য আকাশ পাতাল। কেন? দেখবেন আগেকার দিনে ছেলে মেয়েরা যদি ভালোবাসা করতো, আগেকার দিনে বাবা মা, আগেকার দিনে যারা বয়স্ক দাদু ঠাকুমা আছেন, তারা যদি কাউকে ভালোবাসতো, তাদের ভালোবাসার গান ছিল কি? যেমন আগেকার দিনে গান বাজতো, তাদের ভালোবাসাটাও সেরকম। আগেকার দিনের ভালোবাসার গান কেমন? সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। গানও যেমন, তাদের কাছে আসাটাও তেমন, ধীরে ধীরে। আর যে কোনো কাজ ধীরে ধীরে করো, সেটা ভালো হবে, তাড়াহুড়ো করলেই বিপদে পড়বে। আর এখনকার দিনে ভালোবাসা, ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না, ব্যাস সব শেষ। প্রথম পদক্ষেপেই যদি কেউ বলে হাম্পি দে না, আর ফুলসজ্জা পর্যন্ত ইন্টারেস্টিং থাকবে? হাসছো যে, এটাই তো স্বাভাবিক। বলছে যারা বিবাহের আগে যারা দৈহিক সম্পর্ক করে নেয়, তাদের বিবাহটা কোনোদিন মজবুত হতে পারে না। বিবাহ একটা আলাদা ব্যাপার। প্রথম মিলন হবে ফুলসজ্জার রাতে। আজকে মুকুন্দ কবিরাজ আর অনন্তা দেবী প্রথম এসেছেন কাছাকাছি। ভালোবাসাটা কেমন দেখুন, বলে ভালোবাসা আর ভালো লাগা দুটো আকাশ পাতাল পার্থক্য। ধরুন মা, আপনার কোনো জিনিসটা ভালো লেগেছে, ধরুন গাছে ফুল ফুটে আছে, ফুলটা ভালো লেগেছে, আর যখনই ভালো লেগেছে আপনি সঙ্গে সঙ্গে ফুলটা তুলে নিলেন, আর তুলে নিয়ে ফুলের গন্ধটা শুকতে লাগলেন। কিছুক্ষণ গন্ধ শোকার পর নিজে হাতে সেই ফুলটাকে দোলে মুচড়ে ছিঁড়ে আপনি টুকরো টুকরো করে চারিদিকে ছড়িয়ে ফেললেন। এটা ছিল আপনার ভালো লাগা। আর ভালোবাসাটা কেমন? যদি কাউকে ভালোবাসেন আপনি, আপনি কখনো তাকে নষ্ট করে দেবেন না নিজের হাতে। যে ছেলেরা, যে মেয়েরা প্রকৃত ভালোবাসে, তারা কোনোদিন বিবাহের আগে তারা কোনোদিন দৈহিক সম্পর্ক করে না। তাদের ভালোবাসাটা হয় পবিত্র। ভালোবাসাটা নোংরা জিনিস নয়, ভালোবাসাটা হলো ঈশ্বরের দান, ভালোবাসাটা হলো বড় পবিত্র। যে ভালোবাসা করেছিল বিল্লমঙ্গল চিন্তামণি, যে ভালোবাসা করেছিল রামী চণ্ডীদাস, যে ভালোবাসা করেছিল ব্রজের ব্রজেশ্বরী আমার রাধা ঠাকুরানী, যে ভালোবাসা করেছিলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, গোপ গোপীগণ।
ভালোবাসার মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না, ভালোবাসাটা হবে পবিত্র। তুমি আমায় ভালোবাসো বা না বাসো, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসবো। ভালোবাসাটা এখনকার দিনের কেমন, একটা মেয়ে তার দুইজন নায়ক। এবার দুইজন নায়ক যখনই হয়ে গেল, একজন কি করলো, একজনকে মার্ডার করে দিল তাকে পাওয়ার জন্য, ওই মেয়েটাকে পাওয়ার জন্য। বলে বন্ধুত্বের মধ্যে কখনো এটা ঘটে না। এক বন্ধু, দুই বন্ধু একজন মেয়েকে ভালোবেসেছে, যারা প্রকৃত বন্ধু হবে তারা কোনোদিন ওই ভালোবাসাটার জন্য আর এক বন্ধুকে তিনি সরিয়ে দিতে পারবে না জীবন থেকে সারা জীবনের মতো। কিন্তু এখন তো এটাই ঘটছে। ক্ষণিকের আনন্দের জন্য আমরা কত বড় ভুল করি, ক্ষণিকের আনন্দ, দৈহিক সুখের জন্য আমরা কত ভুল করে চলেছি। এত কিছু হচ্ছে জগতে, তবু আমাদের চৈতন্য হচ্ছে না। আমরা ভালো মন্দ বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছি। তাই আজকে দেখুন, ফুলশয্যার রাত্রিতে স্বামী স্ত্রী দুজনে প্রথম কাছাকাছি এসেছে। মুকুন্দ কবিরাজ আর অনন্তা দেবীর বিবাহ হয়েছে। ফুলশয্যার রাতে অনন্তা দেবী মাথায় ঘুমটা দিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর দরজা খুলে মুকুন্দ কবিরাজ ঘরে প্রবেশ করেছে। এক হাত ঘুমটা দিয়ে বসে আছেন অনন্তা দেবী, মুকুন্দ কবিরাজ ঘরে প্রবেশ করলেন। আর প্রবেশ করে অনন্তা দেবীর সামনে গিয়ে বসলেন। মাথার ঘুমটাটা খুলে অনন্তা দেবীর বদন পানে তাকিয়ে রইলেন। নয়নে নয়নে দুজনের মিলন হলো, একে অপরের দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। আর কিছুক্ষণ তাকানোর পর মুকুন্দ কবিরাজ অনন্তা দেবীর হাতটা শক্ত করে জড়িয়ে ধরেছে। অনন্তা, অনন্তা, বলো স্বামী। অনন্তা, আজ এই মধুর রাত্রিতে তোমাকে আমার জীবনের কিছু কথা বলবো, তুমি একটু মন দিয়ে সেটা শ্রবণ করো। বলো স্বামী। জানো অনন্তা, তুমি আমার জীবনে আসার আগে, তোমার সঙ্গে আমার বিবাহ হবার আগে আমি একজনকে ভালোবেসেছি অনন্তা। শুধু ভালোবাসিনি, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি সব কিছু তাকে সঁপে দিয়েছি অনন্ত। আর যখনই এই কথা মুকুন্দ কবিরাজ বলেছেন, অমনি অনন্তা দেবীর দু চোখ দিয়ে জল গড়িয়ে এলো। স্বামী, হে তুমি কি শোনালে, এ তুমি কি বললে স্বামী? আপনারাই বলুন না মায়েরা, ফুলশয্যার ঘরে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তুমি, তোমার সঙ্গে আমার বিবাহ হবার আগে আমি অন্য কাউকে ভালোবেসেছি, বলুন তো মায়েরা, সেই রমণীর মনটা কেমন হবে? যখনই অনন্তা দেবী শুনতে পেয়েছে এই কথা, অনন্তা দেবীর দু চোখ দিয়ে জল গড়িয়ে এলো। স্বামী, তুমি যদি অন্য কাউকে ভালোই বাসবে, তাহলে তুমি আমাকে কেন বিবাহ করেছো? যদি অন্য কাউকে তুমি ভালোবাসবে, তাহলে আমাকে কেন বিবাহ করেছো স্বামী? আর যখন অনন্তা দেবী কাঁদছে আর জিজ্ঞাসা করছে কেন বিবাহ করেছো, সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ শক্ত করে অনন্তার হাতটা ধরেছে। অনন্তা, যদি জিজ্ঞাসা করো আমি তোমায় কেন বিবাহ করেছি, তাহলে শোনো অনন্তা, এতদিন ধরে যে মানুষটাকে আমি একা ভালোবেসেছি, আজকের পর থেকে সেই মানুষটাকে আমরা দুজনে মিলে ভালোবাসবো অনন্তা।
আমরা দুজনে মিলে তাকে ভালোবাসবো। অনন্তা দেবী বলল, কে স্বামী? জানো অনন্তা, সে কোনো নারী নয়, সে কোনো পুরুষ নয়। তাহলে কে স্বামী? কে জানো? তিনি হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ নিতাই গৌর হরি। তিনি আমার গৌর হরি। তিনি আমাকে আদেশ করেছেন বিবাহ করার জন্য। আমি গিয়েছিলাম ওনার চরণে আশ্রয় নিতে, কিন্তু উনি আমায় সংসারে পাঠিয়ে দিয়েছে। উনি আমাকে আদেশ করেছেন সংসারে থেকে গোবিন্দ ভজন করতে। তাই ওনার আদেশে আমি তোমায় বিবাহ করেছি। অনন্তা, তুমি আমাকে কথা দাও, আমার গৌর হরি আদেশ করেছে গোপীনাথের সেবা করার জন্য। তাই তুমি আমাকে কথা দাও, তুমি আমায় ভালো না বাসো, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তুমি আমায় কথা দাও, তুমি আমার গোপীনাথের সেবায় আমাকে তুমি সহযোগিতা করবে। যখনই বলেছে, অনন্তা দেবী স্বামীকে জড়িয়ে ধরে বলল, স্বামী, আমি আমার মায়ের কাছে শুনেছি বিবাহের পর একজন স্ত্রীর কাছে তার স্বামী হয় সব থেকে বড় দেবতা। তাই আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার ঈশ্বর, তুমি আমার দেবতা, তুমি আমার সব। তাই তোমার কথা মানব না, তোমার কথা শুনবো না, তা কি হয়? আজ আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি স্বামী, আমি তোমার গোপীনাথের সেবায় তোমার সহযোগিতা করব স্বামী। তুমি আমায় আশীর্বাদ করো। এই বলে অনন্তা দেবী স্বামীর চরণে প্রণাম করেছেন। আর পরের দিন থেকেই শুরু হয়ে গেল স্বামী স্ত্রী দুজনে মিলে গোপীনাথের সেবা। অনন্তা দেবী কি করলেন? প্রাতকালে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে চললেন গাছে ফুল তুলতে, আর বদনে গাইছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। 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 জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, পারে নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তমালের
রত্ন বেদির পরে বসাবো দুজন, কালিন্দির কুলে কেলি তমালের বন। রত্ন বেদির পরে বসাবো দুজন, শ্যামগরি অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র। গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, দেব দুহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শাখায়াদি যত সখী বৃন্দা, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। ললিতা শাখায়াদি যত সখী বৃন্দা, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় অধিকার মাগে, সেবায় অধিকার মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জয় জয় গোপীনাথ কি। আচ্ছা বলুন তো, যদি কোনো সংসারে বাবা স্বামী স্ত্রী একই পথের পথিক হয়, সেই সংসারের গন্ডগোল হবে কি হবে? কি হবে? হবে না। দেখা যাচ্ছে স্বামী যাচ্ছে কীর্তন শুনতে, স্ত্রী যাচ্ছে হাঙ্গামা শুনতে, কি হবে? দিন রাত ঝগড়া হবে নাকি? দেখা যাচ্ছে স্ত্রী যাচ্ছে একটু ভক্তি পথে যেতে, স্বামী যাচ্ছে মদের দোকানে মাতাল হয়ে ফিরছে, তাহলে গন্ডগোল হবে। তাহলে স্বামী স্ত্রী যদি একই পথের পথিক হয়, তাহলে দেখবেন শত বাধা শত ঝড় এলেও তাদেরকে কেউ ফেলে দিতে পারবে না। তাই আজকে স্বামী স্ত্রী দুজনে মিলে গোপীনাথের সেবা করছে, খুব আনন্দ।
আর কি করছে বাবা? কবিরাজি চিকিৎসক তো মুকুন্দ কবিরাজ, তাই কবিরাজি চিকিৎসা করছেন গৌরহরির আদেশে। তবে তার একটা নিয়ম আছে বাবা, যার টাকা আছে, যে ধনী ব্যক্তি, তার কিন্তু চিকিৎসা তিনি করবেন না। আগে আগে কার চিকিৎসা হবে? যার টাকা নেই, যে দিন দুঃখী কাঙাল, আগে তার চিকিৎসা হবে। রাধে রাধে। এরকম ডাক্তার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তো মায়েরা, খুব নামডাক কবিরাজের হয়ে গেছে, মুকুন্দ কবিরাজের। একদিন কি হয়েছে জানেন বাবা? তৎকালীন সময় বাংলার নবাব ছিলেন হুসেন সাহা, বাংলার নবাব। তো সেই নবাবের খুব পেটের রোগ হয়েছে, এত কঠিন রোগ হয়েছে, কত ডাক্তার দেখিয়েছেন, কত কবিরাজ দেখিয়েছেন, কোনো ঔষধে তার কাজ হচ্ছে না। হঠাৎ তিনি শুনতে পেলেন ওই মুকুন্দ কবিরাজের কথা। উনি নাকি খুব মহান ডাক্তার, কবিরাজ। মন্ত্রী মশাই বললেন, মহারাজ, উনি কোনো রাজা জমিদারের চিকিৎসা করেন না, যেজন কাঙাল হয় তার চিকিৎসা করে। যখনই বলেছেন, তখন নবাব কি করেছে জানো? নবাব তিনি ফকির রূপ ধারণ করেছে, মানে ভিখারি। ভিখারির রূপ ধরে, ছেঁড়া জামা কাপড় পরে, ময়লা জামা কাপড় পরে নবাব চলেছেন মুকুন্দ কবিরাজের কাছে চিকিৎসা করাবেন বলে। কারণ বড় লোকের চিকিৎসা আগে হবে না, যে কাঙাল, আগে তার চিকিৎসা হবে। তো তাই নবাব কি করেছেন? কাঙাল সেজে, ভিখারি সেজে তিনি কি করছেন? সেই রাজধানী থেকে তিনি চললেন কোথায়? বর্ধমান শ্রীখণ্ডে। এবার পথে তাকেই দেখছে, তাকেই জিজ্ঞাসা করছে, ও দাদা, বলছে কবিরাজ মশাইয়ের বাড়িটা কোথায় গো? ওইদিকে? আচ্ছা, হ্যাঁ, ওই যে গেরুয়া যে আছে। কি গো বাবা? ওনার কথা মতো তো এগিয়ে এলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না কোনটা বাড়ি গো, কবিরাজের বাড়ি কোনটা? কে? ও দাদা, এই যে, ও দাদা, এই যে দাঁড়ান না, কবিরাজের বাড়িটা কোথায় গো? মুকুন্দ কবিরাজের বাড়ি সোজা গিয়ে ডান দিকে, যেই বাড়িতে, একটু জোরে বলো বাবা, আরে একটু জোরে বলো না বাবা, যেই বাড়িতে হরিনাম হচ্ছে। হরিনামটা কি বাবা? সঙ্গীত। সেটা আবার গান বাজনা। গান বাজনা যে বাড়িতে? তুমি কোথায় যাচ্ছ? কীর্তন শুনতে? আচ্ছা আচ্ছা, কীর্তন শুনতে যাও। যে বাড়িতে হরিনাম হচ্ছে ওটাই কবিরাজের বাড়ি। ও মাইরা, যেই বলেছে যেই বাড়িতে হরিনাম হচ্ছে সেটাই কবিরাজের বাড়ি, অমনি নবাব চলেছে ফকির সেজে। কিছুটা দূরে গিয়ে শুনতে পাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না। শুনতে পাচ্ছে এক জায়গা থেকে ওই খোল করতালের আওয়াজ আসছে। ওই শব্দটা পেয়ে নবাব আরো এগিয়ে যাচ্ছে, আর এগিয়ে গিয়েই দেখতে পেলেন এক বাড়ির সামনে বহু মানুষের ভিড় জমেছে। আর মুকুন্দ কবিরাজ কি করছে? যত ভক্তরা এসেছেন চিকিৎসা করানোর জন্য, যারা এসেছেন সবাইকে ডেকে বলছে, এই যে দেখি সবাই একটু হাত তোলো দেখি। রাধে রাধে। ও তোমরাও সব অসুস্থ নাকি? হাত তোলো দেখি সবাই। এবার আমার সঙ্গে বলো দেখি, হরিনাম কৃষ্ণ নাম গে যা, ও বীরা সবাই মিলে দুটি বাহু তুলে হরি কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা, হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও
যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও বিরাম। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মুনামা। উলুধ্বনি হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও বিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও বিরাম। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম সূর্য সম মায়ায় অধিক অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া ভাব অন্ধকার, তাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। এসবই মন তোমারই জন্য, এসবই মন তোমার জন্য, এসবই মন তোমারই জন্য। এসবই মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম রে মুনামা। হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও বিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও বিরাম। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, শুধু আজকে নয়, এরকম যদি প্রত্যেকদিন হরিনামে বাড়িতে প্রত্যেকদিন আনন্দ করেন না, আপনার সংসারে যত জ্বালা যন্ত্রণা আছে সব দূরে যাবে। শুধু সংসারে নয়, এই দেহের সব যন্ত্রণা চলে যাবে। তাই সবাই মিলে একসঙ্গে করে করতালি দিয়ে দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, বিকেল থেকে তো তালি দিচ্ছেন, এবার হাতের দিকে তাকান তো দেখুন হাত লাল হয়েছে কিনা দেখুন তো। লাল যতক্ষণ না হবে কাজ হবে না। হ্যাঁ, একটু লাল করতে হবে, পাকাতে হবে তো, তাই জোর করে একটু তালি দিন, জোর করে। হ্যাঁ হ্যাঁ, ওইরকম তালি দেবেন। এবার তালে তালে দিতে হবে। দেখি, শুরু করুন। 1 2 3 4, 1 2 3 4। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ! হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও বীরা, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও বীরা, গেয়ে যাও বীরা, গেয়ে যাও বীরা, গেয়ে যাও ও বীরা। আচ্ছা, অনেক তো হরিনাম হলো, এইবার তোমাদের মধ্যে সব থেকে কাঙাল কে আছো? সব থেকে কাঙাল কে আছো? উঠে এসো। কে কাঙাল আছে এসো, আগে তার চিকিৎসা হবে। এসো এসো এসো, কে কাঙাল আছে এসো। হরি বল। আমি আছি আমি। আচ্ছা ভাই, তোমরা বলো, একে দেখলে কাঙাল মনে হবে? আর পড়া পাঞ্জাবি, একটু রাজা রাজা ভাব আছে না? বসো বসো, সবাই বসো। তুমি কাঙাল, দিকে কাঙাল, সব থেকে কাঙাল। তা বাবা, তোমার অসুবিধাটা কি? পেটে ব্যথা। পেটে ব্যথা কতদিন? 1 বছর। 1 বছর? তা এর আগে ডাক্তার দেখিয়েছিলে? অনেক দেখিয়েছো, কিছু হয় না? তা বাবা, গোপীনাথ যদি কৃপা করে তোমার সব ব্যাধি চলে যাবে। তা বাবা, এক কাজ কর, তুমি তোমার গায়ের জামাটা খুলে এই ধুলার উপর একটু গড়াগড়ি দাও তো দেখি বাবা। হরি হরি বল। আচ্ছা, এবার আপনারা বলুন, এইরকম যদি রোগী হয় জীবনে রোগ সারবে? কি গো, ডাক্তার কি বলেছে? গড়াগড়ি খেতে বলেছে। জামা পরে না জামা খুলে? তাও রোগী কি করছে? তাহলে জীবনে রোগ যাবে? তা বাবাই যে জামা পরে গোড়াগড়ি দিলে হবে না, জামা খুলে গোড়াগড়ি দিতে হবে। নবাব মনে মনে ভাবছে, আমি নবাব আর আমাকে কিনা ওই নোংরা ধুলার উপর গড়াগড়ি দিতে বলছে। ঠিক আছে, যখন এসেই গেছে ওনার কাছে, কিছু করার নেই। কিন্তু রোগ যদি না সারে, আমি যে কে সেটা আমি দেখিয়ে দিয়ে যাব। এই বলে মা নবাব কি করলো জানেন? নবাব কি করেছে? গায়ের জামাটা খুলে যেই না ধুলায় গড়াগড়ি দিয়েছে, অমনি গোপীনাথের কৃপায় ওই নবাবের অর্ধেক যন্ত্রণা চলে গেছে। কবিরাজ, আমি কত ডাক্তার দেখিয়েছি, আমি কত ঔষধ খেয়েছি, কিন্তু কোনো ডাক্তার আমার কোনো কিছু করতে পারেনি। আর ঔষধ না খেয়েই এই ধুলায় গড়াগড়ি দিতেই আমার অর্ধেক যন্ত্রণা চলে গেল। মুকুন্দ কবিরাজ বললেন, বাবা এবার তো আসল ঔষধ তোমায় দেব। কই গো অনন্তা, প্রসাদের থালিটা দাও দেখি। আর যখন গোপীনাথের প্রসাদের থালি দিয়েছে, সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ বলছে, বাবা আর যেটুকু কষ্ট তোমার আছে সেটুকুও চলে যাবে বাবা। তা একটু হাঁ করো দেখি বাবা। ও মায়েরা, যেই না মুকুন্দ কবিরাজ বদনে প্রসাদ দিয়েছে, অমনি নবাবের সম্পূর্ণ রোগ দূরে চলে গেছে। নিতাই গৌর হরি বল। সকল ব্যাধি চলে গেল, অমনি নবাবের রোগ সারিয়েছে। এমন সময় নবাব চিন্তা করলেন, এত বড় গুণী একজন ব্যক্তি এই অজপাড়া গায়ে পড়ে থাকুক, এটা আমি চাই না। তাই মুকুন্দকে সঙ্গে করে নিয়ে গেলেন তার রাজধানীতে, কিন্তু রাখতে পারলেন না।
কারণ কৃষ্ণ ভক্তকে কেউ তার কেনা গোলাম বানাতে পারে না। তাই নবাবও পারলেন না মুকুন্দকে রাখতে, কিছুদিনের মধ্যেই আবার তার গ্রামে ফিরিয়ে দিলেন। তো মায়েরা, এইভাবে মুকুন্দের খুব নাম ডাক বেড়ে গেছে। এইবার দেখো মা, যার নাম ডাক বেড়ে যাবে তার একটা ভেতরে অহংকার জন্ম নেবে। তা আজকে মুকুন্দের মনেও কিন্তু অহংকার জন্ম নিয়েছে। কি অহংকার জানো? কারণ সে নিজেকে বড় ডাক্তার বলে ভেবে নিয়েছে। এইবার যে মুকুন্দ সারা বাংলার মানুষকে সুস্থ করেছে, আজকে তিনি তার স্ত্রী যে অসুস্থ হয়ে পড়েছে বাবা, নিজের স্ত্রীকে তিনি সুস্থ করতে পারছেন না। আর নিজের স্ত্রী দিন দিন রুগ্ন জীর্ণ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আস্তে কথা নয়, এই যে ও দাদা, ও দাদা কথা বলো না, আর আধ ঘন্টা বসো চুপ করে, আর আধ ঘন্টা একটু বসো, আর আধ ঘন্টা একটু বসুন ধৈর্য ধরে। লীলাটা কীর্তনটা গেয়ে নেই, একটু কীর্তনটা করে নেই, সুযোগটা দিন। জয় নিতাই। ভক্তমণ্ডলী, এই লীলার শেষ পর্যন্ত যে শুনবে মন দিয়ে, এক মনে, আমি গ্যারান্টি দিয়ে বলছি তার চোখে জল আসবে। একটু মন দিয়ে শোন, আর কোনো কথা হবে না কিন্তু। এই যে ক্যামেরা ভাই বসে বসে, হ্যাঁ শেষকালেই তো, হ্যাঁ মন দিয়ে শোনো তোমরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন আজকে কি ঘটছে। যে সারা বাংলার মানুষকে সুস্থ করেছে, সারা মানুষের রোগ সারিয়ে তুলেছে, এমনকি নবাবের পর্যন্ত রোগ সারালো, আজকে তার ঘরের রোগী নিজের স্ত্রীকে তিনি সুস্থ করতে পারছে না। তার স্ত্রী দিন দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে, কত ঔষধ খাওয়াচ্ছে, কিন্তু তার ঔষধ আর কোনো কাজ করছে না। কারণ ভগবান দর্পহারী মধুসূদন, তিনি কারো দর্প সহ্য করতে পারে না। এই জগতে গোবিন্দ দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হলো ভক্তের চোখের জল, আর দুই হলো মানুষের অহংকার। ভগবান যেমন পারে তোমাকে উঁচুতে তুলতে, আর ওই উঁচুতে তোলার পর ওই উঁচু সিংহাসনে বসে যদি তোমার অন্তরে অহংকার জন্ম নেয়, তোমাকে ওই উঁচু থেকে ছুঁড়ে আবার মাটিতে ফেলে দিতেও পারে। এই যে ভূমিকম্প হয়েছে কিছুদিন আগে, কোথায় গো? তুরস্কে। যারা দেখেছো, যেসব ভাইরা ফোন ইউজ করো, ফেসবুক, তারা দেখবে কি অবস্থা তুরস্কের। যে একদিন 5টা ফ্ল্যাটের মালিক ছিল, আজকে তার হাতে 5 টাকা নেই। ভাবুন বাবা, যে একদিন 5টা ফ্ল্যাটের মালিক, কোটি কোটি টাকার মালিক, আজকে তার হাতে 5 টাকা নেই, পথের ভিখারি হয়ে গেছে। তাহলে এটার দ্বারা জগৎকে দেখাচ্ছে, জগৎ তোমরা কিছুদিনের মতো এসে তোমরা মনে করো আমার আমার আমার, আমি মালিক, মালিক সাজতে চাও তোমরা, কিন্তু কেউ তোমরা মালিক নও, সব কর্মচারী। আর কর্মচারী হয়ে যদি নিজেকে মালিকের আসনে বসিয়ে দিয়েছ, তো ভগবান কখনো তা মানতে পারবে না। আজ তোমার জীবনটা সুন্দর কাটছে, আজ তুমি আনন্দে আছো, আজ তুমি ভালো আছো, কিন্তু চিরকাল যে ভালো থাকবে তার কোনো গ্যারান্টি নেই। আজকে তোমার পা চলছে, তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, আজকে তোমার কণ্ঠ আছে, গলা আছে, তুমি সেই গলা দিয়ে, সেই বদন দিয়ে মানুষকে কটু ভাষা বলছো, নোংরা গালিমন্দ করছো। ভগবান বলে দিয়েছি যেমন, আমি কেড়ে নিতে 1 সেকেন্ডও আমার সময় লাগবে না। তাই কোনো কিছু পেয়ে অহংকার করো না। এক্ষুনি ভালো আছো, এক্ষুনি নাও থাকতে পারো, বলে ভালো তখনই তুমি থাকবে শত ব্যস্ততার মধ্যেও যদি মালিকের প্রতি তোমার থাকে।
তিনি যদি তোমাকে মনে করে সারা জীবন ভালো রাখবে, তুমি ভালো থাকবে। তুমি যদি কুঁড়ে ঘরেও থাকো তবু তুমি ভালো থাকবে। আর তিনি যদি মনে করে তোমাকে যন্ত্রণা দেবে, তোমাকে কষ্ট দেবে, তুমি এসি রুমে থাকলেও তোমার যন্ত্রণা তোমাকে পেতেই হবে। তাই মালিককে কখনো ভুলে যেও না, মালিককে ঠকিও না। তিনি আমাদের মালিক, আমরা তার কর্মচারী। এই ভাবটা যেন তোমার মনে থাকে, কোনোদিন মালিককে ঠকিও না। কেন? তুমি যাই কর্ম করো না কেন, ও তোর ভুলের মাসুল দিতে হবে। ও তোর ভুলের মাসুল দিতে হবে। এ দেহ হলে দুর্বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বলে। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বলে। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও তোর ভুলের মাসুল দিতে হবে। 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 এ দেহ হলে দুর্বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ভক্তমণ্ডলী, এই গানটা খুব মন দিয়ে শুনবেন। বলছে ভুলের মাসুল একদিন তোমায় দিতে হবে। তুমি যেমন কর্ম করেছো তার মাসুল তোমাকেই গুনতে হবে। তুমি যদি ভালো কাজ করো, ভালো ফল গোবিন্দ তোমায় দেবে। আর তুমি যদি খারাপ কর্ম করো, খারাপ ফল তোমায় দেবে। আজ তোমার রক্তের জোর আছে, চিরকাল যে রক্তের গরম থাকবে তা কিন্তু নয়। আজকে তোমার রক্তের গরম আছে, ভগবানও তোমার কিছু করতে পারবে না, কিন্তু রক্তের গরম থাকবে সব সময়। একদিন দুর্বল হবেই, আর সেদিন তোমাকে মাসুল গুনতে হবে। শোনো, আপন ভেবে যাদের সাথে ঘুরে বেড়াস দিবারাতে, মাল কঠার মাল হরে নিতে সেই দল করে কৌশল। আপন ভেবে যাদের সাথে ঘুরে বেড়াস দিবারাতে, মাল কঠার মাল হরে নিতে সেই দল করে কৌশল। ও মন, এখনো তোর সময় আছে। ও তোর এখনো তোর সময় আছে। ও মন, এখনো তোর সময় আছে। ও মন, এখনো তোর সময় আছে। ও তুই বুঝে সুঝে পথে চল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। কি বলেছে? আপন ভেবে যাদের সাথে ঘুরে বেড়াস তুই দিবারাতে, মাল কঠার মাল হরে নিতে সেই দলই করে কৌশল। কি বাবা করছে কিনা? যাদেরকে আমরা আপন মনে করছি, এরা ভাবছে কবে তোমার চোখটা বন্ধ হবে, তোমার যা আছে সব দখল করবে, তাই না? বলছে আপন ভেবে যাদের সাথে ঘুরে বেড়াস তুই দিবারাতে, মাল কঠার মাল হরে নিতে সেই দল করে কৌশল। আর কি বললেন?
16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে নিজের ভালো হবে কি সে ভাবলি না সেই ফলাফল। 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে নিজের ভালো হবে কি সে ভাবলি না সেই ফলাফল। ও তুই যা করেছিস লোভের বশে, 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 ও তুই বুঝে সুঝে পথে চল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মনে ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। কি বলেছেন বাবা? 16 জন। 16 জন বলতে 10 ইন্দ্রিয় ষড়রিপু। বলছে 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে কিন্তু নিজের ভালো হবে কি সে ভাবলি না সেই ফলাফল। চোখ বলছে সিরিয়াল দেখবে তাই দেখেছো, কান বলছে বাজে কথা শুনবে তাই শুনেছো, আর জিহ্বা বলছে অখাদ্য কুখাদ্য ভক্ষণ করতে চায় তাই খেয়েছো, হাত বলছে পরের ক্ষতি করবে তাই করেছো, পা বলছে অসৎ সঙ্গে যাবে তাই গিয়েছো। আর এদের কথা শুনতে শুনতে তুমি তোমার আত্মার ঊর্ধ্বগতি না করে অধোগতি করছো। তাহলে আত্মার ঊর্ধ্বগতি করতে গেলে কি করতে হবে? এদের কথা শুনলে হবে না, এদের কথা শুনলে হবে না, এরা তোমার ভালো কোনোদিন চাইবে না। তাহলে তোমার ভালো তোমাকে করে নিতে হবে। ভগবান তোমাকে বিবেক দিয়েছে, ভগবান তোমাকে বুদ্ধি দিয়েছে, কোনটা ভালো কর্ম কোনটা মন্দ কর্ম এই বিচার করার ক্ষমতা তোমার আছে। দেখবেন তুমি চুরি করতে গেলেও তোমার মন তোমাকে বাধা দেবে যেও না, কিন্তু তবু চলে যায়। খারাপ কাজ করতে যাচ্ছ মন বাধা দিচ্ছে যেও না, তবু যাচ্ছ। তো মায়েরা এদের কথা শুনলে হবে না। তাহলে চোখের কাজ সিরিয়াল দেখা নয়, চোখের কাজ হলো গোবিন্দ বদন দর্শন করা। কিন্তু আমরা তা না করে আমরা কি করছি মা? এই চোখ দিয়ে নোংরা নোংরা ছবি দেখছি, খারাপ খারাপ বস্তু দর্শন করছি। হ্যাঁ, তা মা এই চোখ দিয়ে জগতে সব দেখে গেলে কিন্তু যিনি দেখাচ্ছেন তাকে তো দেখার চেষ্টা কোনো দিনে করো নাই। আস্তে ছোট করে, যিনি দেখাচ্ছে তাকে দেখার চেষ্টা করেছো কোনোদিন? কে দেখাচ্ছে? কি বাবা কে দেখাচ্ছে? আমাদের ভেতরে যিনি রয়েছেন পরমাত্মা রূপী গোবিন্দ, তিনি আছেন বলেন এই দেহের মূল্য আছে। এই যে এত সুন্দর সাউন্ড যে দাদা ভাই দিচ্ছে, এই যে ইলেকট্রিক এত যন্ত্র, বক্স, এই মিক্সচার মেশিন, এই যে এত যন্ত্র, এই যন্ত্রের ততক্ষণ মূল্য আছে, এই যন্ত্র ততক্ষণ বাজবে কতক্ষণ? যতক্ষণ কারেন্ট থাকবে। কি গো মা, কারেন্ট চলে গেলে আর বাজবে? আমি যেটা বলি শোন, কারেন্ট চলে গেলে আর বাজবে কি? বন্ধ হয়ে যাবে তো। জেনারেটর খারাপ হয়ে যাবে, জেনারেটরের তেল শেষ হয়ে গেলে কি হবে? হরি বল। ও মায়েরা, তাহলে কারেন্ট যতক্ষণ আছে ততক্ষণ এর মূল্য আছে, কারেন্ট চলে গেলে এ যেমন একটা বাক্সের মতো পড়ে থাকে, এর যেমন কোনো মূল্য থাকবে না, তদনুরূপ যতক্ষণ তোমার দেহ টিভিতে পরমাত্মা রূপী কারেন্ট আছে, ততক্ষণ তোমার এই দেহের মূল্য আছে, এই চোখের মূল্য আছে, এই হাতের মূল্য আছে, এই জিহ্বার মূল্য আছে। কিন্তু কারেন্ট চলে গেলে, গোবিন্দ বেরিয়ে গেলে, আত্মা চলে গেলে কি হবে? চোখ থাকলেও আর দেখতে পাবেন না, দেহ থাকলেও আর কোনো কর্ম করা চলবে না।
সেদিন কি হবে? বলো হরি হরি বল। তাই মা, তবে এই কারেন্টের সঙ্গে আমাদের দেহ কারেন্টের পার্থক্য কি জানেন? এই কারেন্ট যদি চলে যায় 10 ঘন্টা পরে হোক, 10 দিন পরে হোক আবার আসে। কিন্তু বাবা, আমাদের জীবনের কারেন্ট যদি কোনোদিন চলে যায়, আর আসবে মা? আর আসবে না। তাই বলছে কি, এ দেশে আর কদিন রবি, ডুবে এলো জীবনের রবি, অমৃত ভাবিয়া খাবি, কতদিন আর হলাহল। এ দেশে আর কদিন রবি, ডুবে এলো জীবনের রবি, অমৃত ভাবিয়া খাবি, কতদিন আর হলাহল। ও সেই পারা পারের পারের করি, ও তোর পারা পারে পারের করি, ও সেই পারা পারের পারের করি, ও সে পারা পারের পারের করি। একমাত্র প্রেম ভক্তি দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মনে ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। নিতাই গৌর হরি বল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। আরে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। তাই ভগবান সব সইতে পারে বাবা, কিন্তু কোনোদিন কারো অহংকার সহ্য করতে পারে না। তাই মুকুন্দ কবিরাজ সারা বাংলার চিকিৎসা করলেন, কিন্তু নিজের স্ত্রীর রোগ তিনি ধরতে পারলেন না। তাই ছুটতে ছুটতে গেলেন নবদ্বীপে গৌর হরির কাছে। অমনি ছুটতে ছুটতে গিয়ে গৌর হরির চরণে আছাড় খেয়ে পড়েছে। গৌর হরি